নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। ষষ্ঠী বা অষ্টমীর দিন দুপুরে অনেকের বাড়িতে লুচি বা পরোটা খেয়ে থাকেন। তাই আজকে আমি আপনাদের সঙ্গে ছোলার ডালের ডালপুরি আর ডালপুরির সাথে খাওয়ার জন্য সম্পূর্ণ নিরামিষ আলুর তরকারির রেসিপি শেয়ার করছি। ডালপুরির জন্য সবার প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটি তেজপাতা ছিঁড়ে নিয়ে। ছোট এলাচি দিয়ে দিলাম 2টি, লবঙ্গ দিয়ে দিলাম 4টে, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর গোটা ধনেও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বা লো টু মিডিয়ামে রেখে গোটা মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো ঠান্ডা আছে, একটু গরম করে নেব। অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই, তাহলে মশলার কিন্তু সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যায়। মিনিট 2 ড্রাই রোস্ট করে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এই গোটা মশলাগুলো একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা ড্রাই রোস্ট হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে যে মশলাটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এরপরে ডালপুরির সাথে খাওয়ার জন্য আলুর তরকারি তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হিং দিয়ে দিলাম 1/2 টিস্পুন, যেহেতু নিরামিষ তরকারি হিং দিলে স্বাদটা কিন্তু ভীষণ ভালো হবে। আর দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 টিস্পুন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নেব। এই ধরনের নিরামিষ তরকারিতে হিং দিলে স্বাদটা ভীষণই ভালো হয়। ফোড়না থেকে সুন্দর গন্ধ বের হলে দিয়ে দেব টুকরো করে কেটে ধুয়ে নেওয়া আলু। এখানে আমি 3টি বড় সাইজের আলু খোসা সমেত চৌকো টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 3-4 সময় ধরে আলু ভেজে নেব। দোকানে কিন্তু ডালপুরি বা হিঙের কচুরির সাথে খোসা সমেতে আলুর তরকারি করা হয়। যদি আপনাদের অপছন্দ হয় তাহলে খোসা ছাড়িয়ে নিয়েও করতে পারেন, কিন্তু খোসা সমেত আলুর তরকারির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। মিনিট 3 আলু ভেজে নেবার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন দিয়ে দিলাম রেড চিলি পাউডার। সব কিছু দিয়ে আলু আবারও ভালো করে ভেজে নেব। মিনিট 3 আলু ভেজে নেবার পর দিয়ে দিলাম সেদ্ধ মটর 2 মুঠো, আর দেব পরিমাণ মতন হালকা গরম জল। মটর 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে তরকারিতে দিয়ে দিলাম। 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর তরকারিটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আলু সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হতে হতে ডালপুরির জন্য ময়দা মেখে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 2 কাপ ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতন ময়দাটা নিয়ে নেবেন। নুন দিয়ে দিলাম 1/4 টিস্পুন, আর দেব 4 টেবিল স্পুন সাদা তেল। আপনারা তেলের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারেন। ময়দার সাথে নুন আর সাদা তেল খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটাকে ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। ময়াম ভালো করে দিয়ে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নেব। লুচির জন্য আমরা যেরকম ময়দা মাখি সেই রকম করেই মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। ময়দা ভালো করে মেখে নেবার পর 1/4 টিস্পুন ঘি দিয়ে ময়দার ডোয়ের সাথে মাখিয়ে নিয়ে আবার ময়দার ডোটাকে একটু ভালো করে মেখে নেব। এরপর এই ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অপরদিকে একবার দেখে নিচ্ছি যে আলুর তরকারিটা কত দূর হয়েছে। আলু সেদ্ধ হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিয়ে খুন্তি দিয়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেব, যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগবে। আর মটর তো আগেই সেদ্ধ করে নিয়ে আমি তরকারিতে ব্যবহার করেছি। আমাদের ডালপুরির জন্য আলুর তরকারি অলমোস্ট ডান। একদম শেষে দিয়ে দিলাম 2 টিস্পুন ভাজা মশলা, আর দেব 1 টিস্পুন চিনি। প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। ভাজা মশলা দিলে এই তরকারির স্বাদ একদম দোকানের মতন হবে। আমাদের ডালপুরির জন্য আলুর তরকারি একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দেব। এবার ডালপুরির জন্য পুর তৈরি করে নেব। তার জন্য 1/2 কাপ ছোলার ডাল 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। এবার এই শুকনো ডাল গ্রাইন্ডিং জারের মধ্যে ঢেলে নিয়ে বেটে নেব। দেখুন, ডাল আমি বেটে নিয়েছি, তবে একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি, আর দেব 1/4 টিস্পুন হিং। কালো জিরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন। গ্রেট করে নিয়ে আদা আমি দিয়ে দিলাম 1 টিস্পুন, আর 1 টিস্পুন দিয়ে দিলাম থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা আদা আর কাঁচা লঙ্কা কিন্তু বাটাও ব্যবহার করতে পারেন। লো ফ্লেমে সব কিছু একসাথে ভেজে নেব।
মশলাটা যাতে ভালো করে কষানো যায় তার জন্য সামান্য পরিমাণে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব বেটে নেওয়া ডাল। সম্পূর্ণ ডাল বাটা দিয়ে দেবার পর ডালের সাথে মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেব 1 টিস্পুন চিনি। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ডাল পুরি পুর তৈরি করে নেব। আর নাড়ার সময় যে ডাল বাটাটা খুন্তির গায়ে লেগেই আছে তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। ডালটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু এই সমস্যাটা থাকবে না। ডালপুরির এই পুর বেশি পরিমাণে করে ফ্রিজে 6 থেকে 7 দিন স্টোর করে রাখতে পারেন। তারপরে পুজোর দিনে যখন ইচ্ছে তখন ডালপুরি বানিয়ে খেতে পারেন। ডালের এই পুরটা একদম ঝরঝরে করে নিতে হবে। তার জন্য মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিতে হবে। ডাল যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা 1.5 টিস্পুন। ভাজা মশলা দিলে ডালপুরির স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে পুরটা ঠান্ডা করে নেব। অপরদিকে ময়দাও সেট হয়ে গেছে। ময়দাটাকে আরও একবার আমি ভালো করে মেখে নিচ্ছি। তারপরে লেচি কেটে নেব। লুচির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নিতে হবে। যে কোনো পুর ভরা জিনিসের লেচি একটু বড় করেই কেটে নিতে হয়, তা না হলে ভেতর থেকে পুর বেরিয়ে যাবে। অপরদিকে ডালপুরির পুর কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর পুর ঠান্ডা করে নিয়ে কিন্তু লেচির মধ্যে ভরতে হবে। এরপর একটা লেচি নিয়ে 2 হাতের সাহায্যে প্রেস করে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে একটা বাটির শেপ আমি দিয়ে নিচ্ছি। আমি ডালপুরি বেলার জন্য সামান্য পরিমাণে একটু গুঁড়ো ময়দা ব্যবহার করছি। আপনাদের যদি প্রয়োজনে লাগে তো গুঁড়ো ময়দা ব্যবহার করবেন, তা না হলে তেল দিয়েও কিন্তু আপনারা বেলে নিতে পারেন। বাটির শেপ দিয়ে নেবার পর আমি 2 চামচ পুর ভরে নিচ্ছি। আর লেচির মধ্যে পুরটা ভরে নেবার পর ওপর দিয়ে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিচ্ছি। তাহলে কিন্তু প্রত্যেকটা ডালপুরি কিন্তু একদম সুন্দর বলের মতন ফুলে উঠবে। আর খুব বেশি কিন্তু ঠেসে ঠেসে পুর ভরবেন না, তাহলে কিন্তু বেলার সময় বেরিয়ে যেতে পারে। এরপর মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে বেলার সময় পুরটা বেরিয়ে না আসে। একটা লেচির মধ্যে আমি ডালপুরির পুর ভরে নিয়েছি। বাকিগুলো আমি সেম একই প্রসেসে ভরে নেব। এরপরে আমি ডালপুরি বেলে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে হাত দিয়ে প্রেস করে প্রথমে আমি ডালপুরিটাকে বড় করে নিচ্ছি। এইভাবে যদি হাত দিয়ে চেপে চেপে বড় করে নেওয়া হয় তাহলে ভেতর থেকে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এরপরে রোলিং পিন দিয়ে খুব হালকা হাতে বেলে নেব। খুব বেশি কিন্তু চাপ দিতে যাবেন না, খুব হালকা হাতে বেলে নিতে হবে। আমার প্রথম ডালপুরি বেলে নেওয়া হয়ে গেছে। বাকিগুলো আমি সেম একই প্রসেসে বেলে নেব। ডালপুরি ভাজার জন্য অলরেডি আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেবার পর একটা ডালপুরি তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে ডালপুরি আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন না, গ্যাসের ফ্লেম হয় মিডিয়াম টু হাইতে রাখবেন বা হাই ফ্লেমে ডালপুরিগুলোকে ভেজে নেবেন। তা না হলে কিন্তু ডালপুরি ফুলবে না। আর দেখুন ডালপুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে। আমাদের প্রথম ডালপুরি ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আমি যে পদ্ধতিতে ডালপুরির পুর ভরেছি আপনারা যদি সেম একই পদ্ধতিতে ডালপুরির পুর ভরেন তাহলে প্রত্যেক কটা ডালপুরি কিন্তু সুন্দর বলের মতন ফুলে উঠবে। আর আমি যেই পরিমাণে ডালপুরির মধ্যে পুর ভরেছি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ডালপুরির মধ্যে পুর ভরা হয়েছে। উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমাদের সেকেন্ড ডালপুরিও ভেজে নেওয়া হয়ে গেল। তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। বাকি ডালপুরিগুলো আমি সেম একই প্রসেসে ভেজে নেব। আজকে আমার এই ডালপুরি আর আলুর তরকারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পুজোর যে কোনো একদিন আপনারা তৈরি করে নিন আর ফিডব্যাকটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না। একটা ডালপুরি ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরে পুর কতটা আমি ভরেছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।